আজকের ভিডিওতে কয়েকটা নতুন ট্রান্সফার আপডেট রয়েছে। হ্যাঁ, কিছুটা কোনোটাই খুব নতুন নয়, তবে কয়েকটা নতুন খবর। ট্রান্সফার আপডেটটা নতুন নয়, সেটা প্রথমটা হচ্ছে আপুইয়াকে নিয়ে, নেক্সটটা হচ্ছে লালরেঞ্জওয়ালা লাল বাকনিয়াকে নিয়ে, আর ফাইনালি মোহনবাগানের টিমটা কীরকম দাঁড়ালো সেটা একবার চোখ বুলিয়ে দেখে নেব। প্রথমে যদি চলে আসি লালরেঞ্জওয়ালা লাল বিয়াকনিয়া, যাকে নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল মোহনবাগানে আসবে, এবং কালকে সকালে রেসকোর্স খবর করে যে সে মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিয়েছে এবং মেডিকেল টেস্ট করবে। তার মেডিকেল টেস্টটাও প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যাবে। তো সেই মুহূর্তে অনেকেই খবর করে দিয়েছিল, কিন্তু আমি যেহেতু মেডিকেল টেস্টটা হয়নি, আমার মনে হয়েছিল এই খবরটা আমি আজকের জন্য রাখি। সত্যি কথা বলতে কি, ততক্ষণে আমার আপুইয়ার ভিডিওটা বানানোও হয়ে গেছিলো এবং ভেবেছিলাম পরে ওটাকে জুড়ে দেবো। তারপর কি মনে হলো যে না থাক, কাল সকালেই দেবো, যে দেখা যাক না, কাল সকালের জন্য তো কিছু খবর রাখতে হবে, সব তো আর আজকে দিলে হবে না, এরকম একটা মানসিকতা নিয়েই আমি খবরটা দিইনি। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে তার মেডিকেল টেস্টে সে ফেল করলো এবং আলটিমেটলি লালরেঞ্জওয়ালাকে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে টিমে নিতে পারছে না। তার যে চোটটা রয়েছে, যতদূর খবর পাওয়া যাচ্ছে যে চোটটা সারতে এখনও কিন্তু অনেক সময় লাগবে। এবার আপনারা দেখেছেন যে মোহনবাগানে খেলার সময় অনেক প্লেয়ারই ইনজিওর্ড হয়েছে, খেলতে গিয়ে চোট পেয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু মোহনবাগান তাদেরকে টিমে রেখে তাদেরকে সারানোর জন্য ফুল চেষ্টা করে এবং রিহ্যাব করিয়ে নিজেদের খরচেই সব কিছু করিয়ে তাদেরকে ফিট করিয়ে আবার টিমে নিয়ে এসছে। কিন্তু একটা প্লেয়ার যে প্রথম থেকেই ইনজিওর্ড, তাকে নিয়ে এসে তার পেছনে খেটে তাকে তৈরি করে তারপর টিমে নেওয়া, এবং এখানে একটা বড় প্রশ্ন আছে যে এই যে সমস্ত প্লেয়াররা কিন্তু চোটে ভুগছে, তারা যে চোট সারিয়ে ফিরে এসে আবার পুরনো ফর্মের সঙ্গে সঙ্গে চলে আসবে, এটাও কিন্তু বলা যায় না। কিন্তু যে প্লেয়ারকে আমরা নিয়ে ফেলেছি তাদের ক্ষেত্রে একটা নৈতিক দায়িত্ব আমাদের থেকেই যায়। সে আমাদের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছে বা আমাদের টিমে থাকাকালীন চোট পেয়েছে, তো সেই কারণেই তাদেরকে রিকভারির দায়িত্বটা আমাদের নিতে হয়। কিন্তু যে প্লেয়ার আগে থেকে চোট নিয়ে আসছে, তার রিকভারির দায়িত্ব নেওয়ার পর যদি দেখা যায় যে সে আর পুরনো ফর্মে ফিরতে পারছে না, তাহলে কিন্তু এটা একটা বেকার ডিল হয়ে যাবে এবং এটা একটা টাকা নষ্টরই ব্যাপার হয়ে যাবে। তাকে 1 বছর রেখে দেখতে হবে যে সে হয়তো ঠিক হলো না, তখন তাকে আবার ছেড়ে দিতে হবে। তো সেই জন্যই মোহনবাগান আর রিস্ক নিল না এবং তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই প্লেয়ারটার দিকে মোহনবাগানের নজর আছে। যদি ভবিষ্যতে সে ফিট হয়ে গিয়ে পুরনো ফর্মে ফিরে আসে, সে যে কোনো টিমেই যেতে চাক না কেন, মোহনবাগান চাইলে কিন্তু তাকে নিয়ে চলে আসতে পারে। তো কাল সারাদিন এটা নিয়েই নাটক হলো। সকাল থেকে তিনি জয়েন করে নিয়েছেন এবং বিকেলে জানা গেল যে তার মেডিকেল টেস্ট ফেল হয়েছে, সে জয়েন করছে না, এই নিয়েই কাটলো। নেক্সট যদি চলে আসি আপুইয়ার কথায়, আপুইয়া সাইন হয়ে গেছে, এই খবরটা কালকে থেকে বেরিয়েছে, কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে আপুইয়া কিন্তু সাইন হয়নি। যারা আমায় কমেন্টে জিজ্ঞেস করেছিলেন, আমি তাদেরকেও বলেছিলাম যে মুম্বাই সিটির যে রিলিজ পেপার, যেটা আপুইয়া চেয়েছে যে তাদের থেকে রিলিজ ক্লজটা ট্রিগার করে রিলিজ নিতে, সেই পেপার কিন্তু তারা কালকে রাত্রি পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত খবর পাওয়া গেছিলো তখনও পর্যন্ত দেয়নি। ফলে আপুইয়ার সঙ্গে মোহনবাগানের কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছিল। আপুইয়া মোহনবাগানকে কথা দিয়ে দিয়েছিল এবং আপুইয়া মোহনবাগানে আসতে ইচ্ছুক ছিল, সবই ঠিক ছিল। কিন্তু পেপারটা তো লাগবে, যেটা মুম্বাই সিটি এফসি তাকে রিলিজ হিসেবে দেবে, তবেই তো সে জয়েন করতে পারবে মোহনবাগানে। সেইটা নিয়ে একটু গড়িমসি করছিল মুম্বাই সিটি এফসি, এবং ফাইনালি মুম্বাই সিটি এফসি আপুইয়াকে একবার কনভিন্স করার আবার চেষ্টা করেছিল কালকে, কিন্তু সেটা লাভবান হয়নি। কারণ আমরা জানতামও হবে না, কারণ আপুইয়া মানসিকভাবে ঠিক করেই নিয়েছিল সে মোহনবাগানে জয়েন করছে। এবং মুম্বাই সিটির এফসির দিক থেকে দেখতে গেলেও সেটা ভুল না, একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, সে যদি এইভাবে বেরিয়ে চলে যায়, তাকে আটকানোর একটা চেষ্টা তো মুম্বাই নিশ্চয়ই করবে, কারণ এটা তাদের প্ল্যানে ছিল না, তাদের কাছেও ব্যাপারটা আকস্মিক। তো ফাইনালি আজকে সকালে মার্কাস মার্গুলা ক্লিয়ার করে দিয়েছে যে আপুইয়া মোহনবাগানে সাইন করে দিয়েছে, আর কোনো প্রবলেম রইল না। আজকে সকালেই কিন্তু ফাইনালি আপুইয়া আমাদের প্লেয়ার হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে আর 24 ঘন্টার মধ্যে এটা অ্যানাউন্স করে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। এটা মার্কাস মার্গুলাই জানিয়েছে যে খুব শিগগিরই মোহনবাগান অ্যানাউন্স করতে চলেছে এবং সব সই সাবুত যা বলার সব হয়ে গেছে। এবার ধরে নেওয়ার ব্যাপার নেই, এখন থেকে আপুইয়া আমাদেরই প্লেয়ার। কাল পর্যন্ত ব্যাপার যেটা ছিল ধরে নিতে পারেন বলেছিলাম যে আপুইয়া আমাদের এখানে আসছে, আজকে আর সেই ব্যাপারটা নেই, এসে গেছে, সাইন হয়ে গেছে, সব কমপ্লিট। এবার দেখে নেব মোহনবাগানের টিমটা কীরকম দাঁড়ালো। এবার দেখুন, ইন্ডিয়ান প্লেয়ার যারা রয়েছে এখনও, তাদের মধ্যে কাউকে ছেড়েও দিতে পারে মোহনবাগান, সেটা আমরা জানি না। তাদেরকে ধরে নিচ্ছি যে তারা মোহনবাগানে থাকছে, তো সেইটা ধরে আপাতত এই মুহূর্তে যা কন্ডিশন আছে সেটা ভেবে মোহনবাগানের ফার্স্ট 11টা আইএসএলের জন্য কীরম হতে চলেছে সেটা নিয়ে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।
প্রথমত গোলকিপার থাকছে বিশাল কাইত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই ওটা আর দেখাচ্ছি না। 3 ডিফেন্সে যাবে বলেই মনে হচ্ছে মলিনা, কারণ অ্যাটাকিং ফুটবল খেলবে, তিনি একটা হিন্টস দিয়েছেন। তো অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে জেনারেলি এখন যা সিস্টেম ওয়ার্ল্ডে চলছে তাতে 3 ব্যাক নিয়েই খেলতে হবে। এবার 3 ব্যাকের মধ্যে আগেরবারের যে ব্যাকগুলো ছিল সেই রকমই থাকছে। ইন্ডিয়ান ব্যাকের ক্ষেত্রে সুভাশিস রয়েছে, সুভাশিসের ব্যাকআপ হিসেবে রাজবাস্পর রয়েছে, এদিকে আনোয়ার রয়েছে ডান দিকে, আনোয়ারের ব্যাকআপ হিসেবে দীপেন্দু রয়েছে। এবার মাঝখানে যে ফরেন প্লেয়ার যেখানে হেক্টর ইউসতে খেলতো, ওই জায়গাটা এখনও কনফার্ম নয় যে হেক্টর ইউসতেই থাকছে নাকি ওর জায়গায় নতুন কোনো ডিফেন্ডার আসছে। তো ওই জায়গাটা ফরেন প্লেয়ারের জায়গাগুলো আমাদের কিন্তু একটু কোশ্চেন মার্ক রয়েছে, তাই আমি ওটা কোশ্চেন মার্ক দিয়ে রিপ্রেজেন্ট করেছি। নেক্সট যে সামনে মলিনার খেলার স্টাইল যেটা ডবল সিডিএম দিয়ে খেলে, তো ডবল সিডিএম দিয়ে খেলতে গেলে যেটা করতে হবে, সে এক জায়গায় আপুইয়া রয়েছে আর আপুইয়ার অল্টারনেটিভ হিসেবে অভিষেক সূর্যবংশী রয়েছে, আর একটা জায়গায় ফরেন সিডিএম থাকবেই। তো সেইভাবেই প্ল্যানিং করা হচ্ছে যে একজন ফরেন সিডিএম কাউকোট টাইপের, যে একটু এগিয়ে খেলতে পারে, কাউকোটিক সিডিএম নয়, কিন্তু এই প্লেয়ারটা এরকম হবে যে সিডিএমও খেলতে পারে, প্রয়োজনে ডিফেন্সও খেলতে পারে এবং দরকার হলে সেন্ট্রাল মিডফিল্ডের রোলটাও প্লে করতে পারে। তো এরম একজন প্লেয়ার আসতে চলেছে এই জায়গাটায়। তারপরে সামনে থাকবে সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটা, সেখানে থাপা আর সাহাল অল্টারনেটিভলি খেলবে। এখন ব্যাপারটা হচ্ছে থাপা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার আর সাহাল হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার। তো সেটা প্রয়োজন অনুযায়ী আগে পিছে করে ম্যাচের সিচুয়েশান অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলানো হবে। আবার সাহাল থাপাও কোনো সময় একসঙ্গে খেলতে পারে, সেক্ষেত্রে একজন সিডিএম তাকেই পুরো দায়িত্বটা নিতে হবে, পুরো টিম অ্যাটাকিং খেলবে তখন। তো মাঝখানের একজন ডিফেন্ডার এসে সামনেটা কিছুটা কাজ করবে, এরকমভাবে চলবে। সাইডের দুটো উইংয়ে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আগের বছরের ফরমেশন অনুযায়ী বা আগের বছরের প্লেয়ার অনুযায়ী মনবীর আর আশিস রায় রয়েছে। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে যে মনবীরের রিপ্লেসমেন্ট কিন্তু আশিস রায় নয়, আশিস রায় ডিফেন্সিভ প্লেয়ার আর মনবীর অ্যাটাকিং প্লেয়ার। তো মনবীরের প্রপার রিপ্লেসমেন্ট কিয়ান নাসিরি ছিল, সেই জায়গাটা কিন্তু এখনও ভ্যাকেন্ট আছে। তো মনবীর যদি কোনো কারণে খেলতে না পারে তাহলে ওই জায়গাটা কিন্তু ডিফেন্সিভ রোলে আশিস রায়কেই খেলাতে হবে। এখনও যা টিমের অবস্থা, এর মধ্যে যদি আবার কোনো নতুন প্লেয়ার আসে তখন সেক্ষেত্রে একটা অপশান বেড়ে যাবে, মনবীরের জায়গায় দুজনকে অল্টারনেটিভলি খেলানো যাবে। একইভাবে লেফট সাইডে লিস্টন এবং আশিক কুরুনিয়ান রয়েছে। লিস্টন খেললে লিস্টন, আশিক কুরুনিয়ান পুরনো ফর্মে ফিরে এলে সে আগে চান্স পাবে। তো এটা পুরোটা ডিপেন্ড করছে আশিক কুরুনিয়ান কতটা ফর্মে ফিরছে, সে চোট কাটিয়ে কতটা ফিরে আসছে, তার উপর এই জায়গাটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আছে। নেক্সট যদি চলে আসে একদম সামনে, দিমি ফ্রি প্লেয়ার হিসেবে খেলবে। এখন জানি না মলিনা তাকে কোনো পার্টিকুলার রোল দেবে কিনা, কারণ আগের বছর অনুযায়ী দিমি কিন্তু ফ্রি রোলে খেলেছিল, ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো জায়গায় ওর পছন্দ মতো ও সারা মাঠ জুড়েই খেলতো। এবং অ্যাটাকার হিসেবে বা স্ট্রাইকার হিসেবে আমার ধারণা ফার্স্ট চয়েস হবে জেমি ম্যাকলারেন এবং সেকেন্ড চয়েস হবে জেসন কামিন্স। এবার কখনো কখনো ম্যাচের সিচুয়েশান যদি এরকম হয় যে আমরা হারছি, আমাদের গোল করার প্রচণ্ড প্রয়োজন আছে, তখন পেছন থেকে একজন বিদেশিকে তুলে নিয়ে, মানে যে সিডিএম পজিশানে আছে তাকেই সম্ভবত তোলা ছাড়া তো আর কোনো অপশান থাকবে না, তুলে নিয়ে দিমি, কামিন্স এবং জেমি এই তিনজনের একটা ত্রিফলা ইউজ করবে মোহনবাগান, এবং সেটা যথেষ্ট ডেডলি হবে এবং এই ট্রায়ও দিয়ে মোহনবাগান ম্যাচটা বার করার চেষ্টা করবে। এবার এখনও তো কনফার্ম নয় যে ইন্ডিয়ান প্লেয়াররা থেকে যাচ্ছে, তো সেটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে বোঝা যাবে না। তো মোটামুটি যদি থেকে যায়, আগের বছরের টিমটাই থাকে, বাকি চেঞ্জেস কিছু না হয় ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে, তাহলে এরকমই টিমটা থাকতে চলেছে মোহনবাগানের। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।